আজকে রান্না করব আমি সরিষা ইলিশ, তাও আবার ঘরে থাকা 3টা জিনিস দিয়ে। তো সেই রেসিপিটাই আজকে সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর সরিষাটাকে খুব সুন্দর মতন শিলপাটায় বেটে নিয়েছি। এটা এখন একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটাকে আমি দিয়ে 1 চামচের মতন লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালো মতন একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আর আগে থাকতে যেই সরিষাটাকে আমি বেটে রেডি করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু দিয়ে দেবো পানি। আর এই পানিতেই আমি সম্পূর্ণ সরিষাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থাকতে ইলিশ মাছটা একটু লবণ পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি মাছটা এক এক করে তুলে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে এখন আমি সেই লবণ পানিটা দিয়ে দেব। তাহলে কি হয়, এই ইলিশ মাছের স্বাদটা খুব সুন্দর থাকে। আর ইলিশ মাছে আমি কোনো এক্সট্রা কোনো মশলা দিলাম না, জাস্ট পেঁয়াজ আর তেল আর সরিষা। এটা আমি এখন ঢেকে ভালো মতন কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রান্নাটা। এই সাদা সরিষা ইলিশটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে খুবই স্বাদ হয়েছে। বিশ্বাস না হলে একবার হলো আপনারা ঠিক আমার এই রান্নাটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন, এতটা মজা হবে সেটা আমি আপনাদের কথা দিলাম। তো যাই হোক, যদি ভালো লাগে একবার হলো ট্রাই করতে পারেন। আর এখন আমি একটু এটাকে খুব সুন্দর মতন সাজিয়ে নিচ্ছি। দেখার জন্য আমি কিছুটা কাঁচামরিচ এই ইলিশ মাছের উপরে দিয়ে দেব, জানি দেখতে খুবই লোভনীয় আর খেতেও মাশাআল্লাহ সেই মরিচগুলো আবার একটু ভালো লাগে, যার কারণে আমি এভাবে দিয়েছি। তো যাই হোক, আজকের এই সরিষা ইলিশের রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।